এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে, আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে। এখনো পর্যন্ত এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্শ্ব করে মিটিংয়ে বলে কাজটা বাড়িয়েছিলাম। সেখানেও 48-50% হতো, কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত কাজগুলো ইমিডিয়েট করতে।
এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন, এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায়, দয়া করে কেউ যায় না, এরা কাজটা জানে বলে নিয়ে যায়। মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে, সেই জন্য নিয়ে যায়। কিন্তু আমাদের বাংলাতেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের, আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না। আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, ফান্ডামেন্টাল রাইট। সুতরাং আমাদের লোকেদের ওপরে অত্যাচার হলে তাদের প্রোটেকশন দেওয়া আমাদের কাজ।